প্রেগনেন্সিতে অনেকের অনেক কিছু খেতে ইচ্ছা হয়। ইদানিং আমি ফেসবুকে প্রায় দেখছি কাঁঠালের আটি ভর্তা মাখানো। তো আমারও খুব ইচ্ছা হলো যে আমি একটু কাঁঠালের আটি ভর্তা করব, কারণ এর আগে আমি কখনো কাঁঠালের আটি ভর্তা খাইনি। আর এদিকে সকালে কিন্তু আমি মিষ্টি কুমড়ো ভাজি করেছি, আর ওই যে ভর্তার জন্য পেঁয়াজ ঝাল ভাজি, উস্তে আলু ভাজি করেছি, আবার ঝিঙে আর কিন্তু পার্শে মাছ ঝোল করেছি। আবারও দুধ গরম করেছি, কলা আছে, মানে সকাল দুপুরে রান্না কিন্তু আমার একবারেই 8টার ভিতরে রেডি হয়ে গেছে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম 6টারও পরে, তারপরে মোটামুটি 8টার ভিতরে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। আমাদের দাদাভাইও রেডি হয়ে চলে এসছে স্নান করে একদমই অফিসে যাওয়ার জন্য। আর এদিকে আমি কিন্তু ভর্তাটা ঝটপট মাখিয়ে নেব। তো সকালে এত কিছু রান্না করতে যে এমনিতে কিন্তু বাইরে আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ঠান্ডা আছে, কিন্তু আমার অবস্থা দেখো ঘেমে কিন্তু একদমই ভিজে গেছি, চোখের নিচে দেখো জল জমে গেছে, আর এত বেশি গরম লাগছে যে ফ্যান ছেড়ে দিয়ে একদমই বসে আছি। আর তোমাদের দাদাভাই তো চলে এসেছে, এদিকে আমার ভর্তা মাখানোও শেষ। আর সত্যি কথা বলতে কি ফার্স্ট টাইম আমি আজকে কাঁঠালের আটির ভর্তা করলাম, তো এতটা বেশি টেস্টি ছিল। আসলে নতুন নতুন রেসিপি টুকটাক করে খাওয়া হচ্ছে, তো সেগুলো আসলে অনেক বেশিই ভালো লাগছে। আর এদিকে তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেল, তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে দোকানে এসেছিলাম। এসেই সে বৃষ্টি শুরু হয়েছে, আর কি যে অঝরে বৃষ্টি হচ্ছে। যতই বৃষ্টি হোক গরম কিন্তু একদমই কাটছে না, বাইরে বৃষ্টি কিন্তু রুমের ভিতরে গরম, ফ্যান ছেড়েই বসে থাকতে হচ্ছে। তো ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পরে এদিকে ঝালমুড়িওয়ালা এসেছিলো সামনে, তো মা বললো তুমি কি ঝালমুড়ি খাবে, তো মা আমার জন্য ঝালমুড়ি কিনে দিয়েছে। আর এদিকে আমি বসে বসে কিন্তু একটা বেদানা ছুলছিলাম, তার ভিতরে আবার ঝালমুড়ি এনে দিয়েছে, তো সেটাই আগে খেয়ে নিলাম। আর মা তো খাবে না, কারণ মা আছে একাদশী। তো একাদশী উপোস যখন আছে, বলছে যে আজকে মঙ্গলবার আছে, তো আমি একটু তাহলে মন্দিরে পূজা দিই আর একটু দুধকলা দিয়ে জন্য এই যে মা বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রসাদ কিনে নিয়ে এসছে। আর সকালে মা হচ্ছে কি ফুলও তুলে নিয়ে এসেছিলো যে আজকে হচ্ছে পূজা দেবে বলে। তো মা পূজা দিতে যাবে, এখন সব কিছু রেডি করে নিচ্ছে, আর আমি দোকানেই বসে থাকবো। আর তোমরা তো জানো মন্দিরটা তো আমার একদম দোকানের সামনেই আছে। মা তো বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা, প্রসাদ কিনতে যেয়ে বৃষ্টিতে ভিজে গেছে। আর এদিকে বাইরে এখনও অবধি প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে মনে হচ্ছে সারাদিন এরকমই বৃষ্টি হবে, বেশ ভালোই লাগছে। আবহাওয়াটা একটু হলেও ঠান্ডা আছে, গরম যদিও অতটা কমেনি, কারণ ভিতরে ভিতরে গরমই আছে, তারপরেও আবহাওয়াটা খুব ভালো লাগছে। আর এরকম বৃষ্টি হলে তো সবসময়ই ভালো লাগে। আর ইদানিং মানে এই 3-4 দিন দেখছি এরকম আবহাওয়াটা একদমই নরম নরম আছে। তো বৃষ্টি কিছুটা কমেছে, তারপরে মা হচ্ছে গিয়ে এই যে মন্দিরে চলে যাচ্ছে। আর আমি কী করবো, আমি বসে বসে ঝালমুড়িই খাচ্ছিলাম, খাওয়া শেষ করে বেদানাটা খেয়ে নেব। খেয়ে মা পূজা দিয়ে আসলে তারপরে হচ্ছে কি দুপুরে হচ্ছে বাসায় চলে যাব। মা যখন চলে যাচ্ছিলো আমি একটু বাইরের দিকে হেঁটে গিয়েছিলাম সামনে, তো দেখি যে ঝালমুড়িওয়ালা আঙ্কেল নিজেও একটা ঝালমুড়ি তৈরি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। মানে বৃষ্টিতে সবারই তো খেতে ইচ্ছা হয়, তো উনি তৈরি করছে বলে কি ওনার খেতে ইচ্ছা করবে না? তো উনিও কিন্তু ঝালমুড়ি তৈরি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর হচ্ছে তখনও অবশ্য কোনো কাস্টমার ছিল না, এজন্য উনি খাচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। তা ওনার কাছে আমার প্রায় ঝালমুড়ি খাওয়াই, কারণ উনি আমার দোকানের সামনেই দাঁড়ায়, তো এই জন্য দুপুরে আর 10 টাকার নিচে কিন্তু ঝালমুড়ি দিতে চায় না। কিন্তু আমি তো অত বেশি, 10 টাকা আমার জন্য অনেক বেশি হয়ে যায়, এমনি তো ভাজা খাওয়া বারণ। তো আমি কী করি, আমি ওনাকে বলে আমাকে 5 টাকার দিন, 5 টাকার দিতে চায় না, তো আমার জন্য কিন্তু উনি দেয়। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম বাসায় এসে। তারপরেও দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা হতে তোমাদের দাদাভাই বাসায় চলে আসলে এই যে দুপুরে মা যে পূজা দিয়ে এসছে, প্রসাদ নিয়ে এসেছিলো, সে প্রসাদ সব রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বসে বসে এখন প্রসাদ খাচ্ছে। আর উনি বাজার থেকে এই যে ঝাল কিনে নিয়ে এসছে, আমি এগুলো এখন সব বেছে নেব, বেছে নিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ বাইরে রাখলে একদমই নষ্ট হয়ে যায়। আর মা নিয়ে এসেছিলো শাক, তো এগুলো বসে বসে এখন কাটবো, কেটে তারপরে ঘুমাবো। রাত্রে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। তো চলো, আমার ছোট্ট মিনি ব্লগটা কিন্তু আমি এখন শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরা ভালো থেকো, নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, টাটা। আর যদি ভালো লাগে একটা শেয়ার দিও।